আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি মূলত যারা প্রশ্ন করে থাকেন আমার ওয়াচ টাইম কেন কমে গেল, বা অনেকেই প্রশ্ন করেন যে আমার ওয়াচ টাইম আগে অনেক বেশি ছিল, হঠাৎ করেই ওয়াচ টাইম কম দেখাচ্ছে, হাই হতাশ হয়ে পড়েন কেন ওয়াচ টাইম কমে গেল। বন্ধুরা, পুরো ভিডিওটি ধৈর্যের সাথে অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন ওয়াচ টাইম কেন কম দেখায়। তো সেই জন্য আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাই। যারা নতুন তারা অনেকেই বুঝেন না, তাদের জন্য এই ভিডিও। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনারা দেখবেন বাম পাশে 3টা দাগ রয়েছে, 3 দাগের মধ্যে ক্লিক করবেন। 3 দাগে ক্লিক করার পর একবার নিচের অপশানটা অ্যানালিটিক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার একটু নিচে চলে যাবেন, দেখবেন ওয়াচ টাইম লেখা আছে, ওয়াচ টাইমের এখানে ক্লিক করবেন। দেখেন এখানে লাস্ট 28 ডেজ যে ওয়াচ টাইমটা আছে এটা এখানে দেখাচ্ছে যে 482 মিনিট। তো 28 ডেজের এখানে ক্লিক করার পর আপনি 365 ডেজ করে দিবেন। দেখেন আগে কিন্তু কম ছিল, এখন আমার পুরো 1 বছরের যে ওয়াচ টাইমটা আছে এখানে কিন্তু চলে আসছে। তো ওয়াচ টাইম কখনো কমে যায় না, এটা বিগত 28 দিনের যে ওয়াচ টাইমটা থাকে এটাই শো করে। তো এভাবে ট্রাই করবেন। আবার এখানে ক্লিক করে যদি আমরা 28 দিন দিই, দেখেন আবার কিন্তু 482 দেখাচ্ছে, লাস্ট 28 দিনের ওয়াচ টাইম এটা। আবার ক্লিক করে আমরা যদি রিয়েল টাইম 60 মিনিট আপনি যদি দেখতে চান যে আপনার গত 1 ঘন্টায় আপনার ভিডিও কেউ দেখেছে কিনা, তাহলে এটা দেবেন রিয়েল টাইম 60 মিনিট। আবার 48 ঘন্টায় কেউ কত মিনিট হলো সেটাও চেক করতে পারবেন এভাবে বারবার। এই যে দেখুন লাইফ টাইমে দেখাচ্ছে 7317 মিনিট, এটাতে আরও বেশি। ঠিক আছে, এটা 2 বছর 3 বছরের যে ওয়াচ টাইমটা থাকে সেটা দেখায়। তো এইভাবে করে আপনারা আবার 28 দিন 1 বছর এভাবে দেখতে পারবেন কত মিনিট ওয়াচ টাইম হলো। তো আশা করি বুঝতে পারছেন ওয়াচ টাইম অ্যান্ড ভিউ কখনো কমে যায় না, এগুলো এখান থেকে ইউটিউব স্টুডিও থেকে চেক করতে পারবেন। ওয়াচ টাইম মূলত বিগত 28 দিনের যে ওয়াচ টাইমটা থাকে এটাই সবসময় শো করে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নতুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।